আছি নৈহাটিতে বড়মার মন্দিরের সামনে। তো যারা জানতে চান যে পুজোর দিন নিয়মাবলীগুলো কী, মানে কীভাবে পুজো দেওয়া যাবে বা ফুল মালা দিয়ে বা ফল দিয়ে প্রসাদ দিয়ে পুজো দেওয়া যাবে কি না, তো সেই সম্বন্ধে আমি একটা ছোটো ভিডিও করছি। এখানে সব বলা থাকবে, আপনারা মন দিয়ে শুনে নিন। আপনার সহযোগিতার প্রয়োজন হলে নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টিদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। দেখাচ্ছি ঠাকুরটা কত হয়েছে। আমাদের আরো একটি নিবেদন, আপনারা যারা মাকে গহনা কিংবা প্রণামী দিতে ইচ্ছুক তারা কোনো ব্যক্তির হাতে প্রণামী বা গহনা দেবেন না। মন্দির প্রাঙ্গণে নির্দিষ্ট কাউন্টারের নির্দিষ্ট বাক্যে প্রণামী এবং গহনা অর্পণ করুন। কারো হাতে কোনো রকম গহনা বা মূল্য প্রদান করবেন না। নৈহাটি বড়কালী পূজা সমিতি ট্রাস্টের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দের কাছে এটি আমাদের নিবেদন। আপনাদের মূল্য আপনারা ক্যামেরার মাধ্যমে দিতে পারেন বা নির্দিষ্ট বাক্সে প্রদান করতে পারেন। গহনা নাকি নির্দিষ্ট বাক্সে প্রদান করুন। কারণ হাতে কোনো রকম গহনা বা প্রদান করবেন না। সোমবার বড়মার অঞ্জলি থেকে অর্থাৎ রাত 3টে থেকে মঙ্গলবার সকাল 10টা ভোগ প্রসাদ বিতরণ করা হবে সুষমা অ্যাপার্টমেন্ট, শ্যামরোড এবং জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড় থেকে। মনে রাখবেন, আরেকবার বলছি, ভোগ প্রসাদ বিতরণ করা হবে সুষমা অ্যাপার্টমেন্ট, শ্যামরোড এবং জগবন্ধু মোড় সংলগ্ন। সন্দেশ প্রসাদ গ্রহণ করতে পারবেন না। বড়মার ভোগ প্রসাদের জন্য কোনো প্রকার অর্থ মূল্যের প্রয়োজন হয় না। ভক্তদের স্বার্থে তা সারা বছরের মতো পুজোর সময়ও বিনামূল্যে ভক্তদের মধ্যে মায়ের আশীর্বাদ প্রায় হয়েই গিয়েছে, কাছাকাছি হয়ে। তো আমি ডিটেলস দিয়ে দেবো যারা জানতে চান যে পুজোর দিনগুলোতে কী করে পুজো করা হবে বা নিয়ম কী আছে সেই সম্পর্কে একটা ভয়েস দিয়ে দিচ্ছি, আপনারা শুনে নেবেন, মন দিয়ে শুনে নেবেন। অর্থাৎ 18 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এই বড়মা মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আসবেন না। রাত 3টে থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হবে শ্যামরোডে সুষমা অ্যাপার্টমেন্ট এবং সংলগ্ন পুকুর পাড় থেকে। আরেকবার বলছি, মায়ের অঞ্জলি শেষে রাত 3টে থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত বড় মায়ের ভোগ প্রসাদ বিতরণ করা হবে শ্যামরোডে সুষমা অ্যাপার্টমেন্ট এবং জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড় থেকে। সন্দেশ প্রসাদ বিতরণ করা হবে মায়ের অঞ্জলি শেষে রাত 3টে থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত। তাহলে একদম বড়মা মন্দিরের পাশেই দাঁড়িয়ে আছে। পুজো কীভাবে হবে না হবে আর সব কিছু নিয়মাবলী একটা ভয়েসের মাধ্যমে দিয়ে দেবো, সবাই শুনে নেবেন। ভালো থাকবেন, শুভ দীপাবলি। কুপনের মাধ্যমে আপনারা সন্দেশ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভোগ প্রসাদে বিতরণ করা হবে রাত 3টে থেকে মঙ্গলবার সকাল 10টা পর্যন্ত শ্যামরোডে সুষমা অ্যাপার্টমেন্ট এবং জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পাড় থেকে। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে আপনারা প্রসাদ গ্রহণ করতে যেতে পারেন সারাবদ্ধভাবে। ঠিক এই জায়গাতেই পুজোর কটা দিন দাঁড়ানো যাবে না, রাস্তা নোংরা হয়ে যাবে। তো সবাইকে এটাই বলা যে নোংরা করবেন না রাস্তা, আর ধীরে সুস্থ সাবধানে। বাড়ির পুজো যাতে আমরা সুষ্ঠুরূপে সম্পন্ন করতে পারি। বিশেষভাবে মনে রাখবেন, আপনারা যারা বড়মার পুজো করবেন তাদের কোনো রকম অর্থমূল্য প্রদান করতে হবে না। আঠেরোই অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত বড়মা মন্দিরে বা পুজো মণ্ডপে কোনো রকম ফুল মালা দ্বারা পুজো নেওয়া হবে না।
এই কয়েকটি দিন আপনারা ফুল মালা দিয়ে কেউ পুজো দেবেন না এবং অরবিন্দ রোডে যারা ফুল মালা বিক্রয় করেন থেকে পুনরায় আবার বড়মা মন্দিরে আগের নিয়ম অনুযায়ী পুজো ফুল ফল মালা সব নিকট নৈহাটি বড়কালী পূজা দিতে এসেছে। আগামী 18 তারিখ পর্যন্ত আমাদের মন্দিরের নির্দিষ্ট কাউন্টারে আপনারা সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মানসিক পুজো দিতে পারবেন। তবে একটি বিশেষ আবেদন, এই মানসিক পুজো গ্রহণ কেন্দ্রে আপনারা কেউ মালা ফুল ফল এবং মিষ্টি দিয়ে পুজো দেবেন না। আমাদের এই মানসিক পুজো কাউন্টার যেটা 18 তারিখ পর্যন্ত সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকছে। এখানে মালা ফুল ফল মিষ্টি ব্যতীত সকল প্রকার জিনিস নিয়ে পুজো দেওয়া যাবে। 18 তারিখ পর্যন্ত বড়মা মন্দিরের নির্দিষ্ট মানসিক পুজো গ্রহণ কেন্দ্রে আপনারা মালা ফুল ফল মিষ্টি ব্যতীত যে কোনো সামগ্রী দিয়ে পুজো অর্পণ করতে পারবেন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। 19 তারিখ সকাল 7টা থেকে 20 তারিখ বিকেল 5টা পর্যন্ত সারা রাত ব্যাপী আপনারা সকল প্রকার সামগ্রী দিয়ে অর্থাৎ মিষ্টি ফল ফুল মালা সকল প্রকার সামগ্রী দিয়ে আমাদের বিভিন্ন কাউন্টারে আপনারা বড় মায়ের পুজো প্রদান করতে পারেন। নৈহাটি বড়মার মন্দিরের আশেপাশে এবং বড়মার মণ্ডপের আশেপাশে কেউ ধূপ কিংবা মোমবাতি জ্বালাবেন না। এতে যে কোনো মুহূর্তে একটি বড় রকমের অগ্নিকাণ্ড ঘটতে পারে, তাতে বিপদ। আমার মানসিক পুজো গ্রহণ শুরু হয়ে গেছে বড়মা মন্দিরের নির্দিষ্ট কাউন্টারে। ভক্তদের নিকট আমাদের বিনীত অনুরোধ, আপনারা যারা ইতিমধ্যে মানসিক পুজো বা পুজো দিয়েছেন তারা তো বটেই, এমনকি যারা মানসিক পুজো বা বড়মার পুজো দিতে ইচ্ছুক তারা আমাদের নির্দিষ্ট কাউন্টারে এসে পুজো দিতে পারেন। আগামী 18 তারিখ পর্যন্ত বড়মার বার্ষিক পুজো উপলক্ষে মানসিক পুজো গ্রহণ করা হবে নির্দিষ্ট কাউন্টারে। 18 তারিখ পর্যন্ত কোনো ফুল ফল মিষ্টি দিয়ে পুজো গ্রহণ করা হচ্ছে না। 19 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ফুল ফল মিষ্টি সব কিছু দিয়ে পুজো গ্রহণ করা হবে। 18 তারিখ পর্যন্ত আপনারা নির্দিষ্ট কাউন্টারে মানসিক পুজো দিতে পারবেন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। বিশেষভাবে মনে রাখবেন, 18 তারিখ পর্যন্ত আপনারা কেউ মালা ফুল ফল মিষ্টি দিয়ে পুজো দেবেন না। এটা আপনাদের কাছে নৈহাটি বড়কালী পূজা সমিতি থেকে 20 তারিখ বিকেল 5টা পর্যন্ত দিবারাত্রব্যাপী বড়মার বার্ষিক পুজো গ্রহণ করা হবে নির্দিষ্ট কাউন্টারে। ওই দিনগুলোতে অর্থাৎ 19 তারিখ সকাল 7টা থেকে 20 তারিখ বিকেল 5টা পর্যন্ত আপনারা বড়মার বার্ষিক পুজো। আরেকটা বিষয় সেটা হচ্ছে সোমবার, সামনের যে সোমবার বিকেল 6টা অবধি যারা ডন্ডি কাটতে চান তারা কাটতে পারেন। ঠিক আছে, বিকেল 6টা অবধি, সোমবার বিকেল 6টা অবধি ডন্ডি কাটতে যারা ইচ্ছুক তাদের জন্য বলছি, সোমবার বিকেল 6টা অবধি ডন্ডি কাটা যাবে।